আপনি আপনার ফেসবুক পেজ হোক অথবা প্রোফাইল হোক, যদি আপনি ৪ ধরনের ভিডিও আপনি এখানে আপলোড করে থাকেন, ৪ ধরনের যেকোনো এক ধরনের ভিডিও আপনি এখানে আপলোড করেন, আপনি কিন্তু জীবনেও ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজ কিন্তু পাবেন না। তার ভিতর থেকে এক ধরনের হলো আপনি এখানে বিভিন্ন রকমের মারামারি, হানাহানি, কোন রকম গরু জবাই করেছে এরকম কোন বিষয় ইত্যাদি বিষয়গুলো, খারাপ গালি, কাউকে উস্কানি দেওয়া, রাজনৈতিকমূলক কাউকে কথা বলা এরকম কথা যদি আপনার ভিডিওগুলোতে থাকে, যেগুলো আসলে উস্কানিমূলক বা এরকম ক্ষতিগ্রস্ত হতে পারে কোনো মানুষ, এরকম যদি থাকে বা এরকম কোনো অঙ্গভঙ্গি যেগুলোর দ্বারা আপনি কাউকে খারাপ কোনো কিছু ইশারা দিচ্ছেন, যদি এমনটা থাকে আপনার ভিডিওগুলোতে, তারপরেও কিন্তু আপনার ওই ভিডিও পেজ অথবা প্রোফাইলে থাকলে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজ পাবেন না। যখন আপনার সমস্ত কিছু সেটআপ চলে আসবে, ভিডিও বানানো থাকবে, আপনি এপ্লাই করতে গেলে আপনার পেজ বা প্রোফাইল কিন্তু তারা রিভিউ কিন্তু করে দেখবে যে এই ভিডিওগুলো আপনার আছে কিনা। অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে, এই টাইপের ভিডিও আপনারা আপলোড করবেন না। যদি করে থাকেন এখনই ডিলিট করুন। ২ নাম্বারে যে ভিডিওটা রয়েছে সেটা হলো আপনি এইখানে স্ক্যামিং কোনো কিছু দিতে পারবেন না। স্ক্যামিং বলতে এখানে বোঝানো হয়েছে কোন রকম বাজে কোনো কিছু, কোনো জুয়া টাইপের কোনো কিছু, অথবা আপনি এখানে এমন ভিডিও দিয়েছেন, আপনার ট্যাগে টাইটেলে দিয়েছেন একটা, ডেসক্রিপশনে লিখেছেন আরেকটা, থাম্বনেইলে দিয়েছেন আরেকটা, ভিডিওতে বলেছেন আরেকটা। কোনটার সাথে আপনার কোনটা মিল নেই। এই টাইপের ভিডিওগুলো কিন্তু মূলত স্ক্যাম টাইপের বলা হয়। যদি এরকম কোনো ভিডিও আপনার থেকে থাকে, এইখান থেকে কিন্তু আপনি কনটেন্ট মনিটাইজ পাবেন না কোনদিনও। কারণ এগুলো কিন্তু স্ক্যাম। এগুলো কিন্তু Facebook নিজে থেকে বলে দিয়েছে। এই টাইপের ভিডিওগুলো থাকলে আপনাকে কনটেন্ট মনিটাইজ দেওয়া হবে না। যদি থেকে থাকে আপনি এই ভিডিওগুলি এক্ষুনি ডিলিট করবেন। ৩ নাম্বারে যে ভিডিওটা রয়েছে সেটা হলো বিভিন্ন রকমের স্ট্যাটাস ভিডিও তৈরি করা। ছবি দিয়ে একটা ছবি আপনি দিয়েছেন, তার উপর একটা লেখা লিখে এখানে একটা মিউজিক আপনি দিয়ে আপলোড করে ফেলেছেন। অথবা আপনি কোনো মিউজিক দেন নাই, শুধুমাত্র আপনি একটা স্ট্যাটাস ভিডিও তৈরি করেছেন, ওইখানে আপনি নিজেরই ভয়েস দিয়েছেন। ওইখানে অন্য কোনো ভ্যালু আপনার নেই। কোনো কিছু দেখাচ্ছেন, মানুষকে কোনো কিছু শেখাচ্ছেন, এরকম কোনো কিছু নেই। শুধু একটা ছবি আপনি ভয়েস ওভার করেছেন অথবা কোনো একটা মিউজিক লাগিয়ে দিয়েছেন। যদি এরকম কোনো কিছু থেকে থাকে, তারপরেও কিন্তু আপনি এখান থেকে মনিটাইজ পাবেন না। যদিও ওই ভিডিওগুলো আপনার নিজের তৈরি করা, নিজের ছবি দেওয়া, তারপরেও কিন্তু আপনি পাবেন না। কারণ Facebook পেজ অথবা প্রোফাইলে কোন রকম স্ট্যাটিক ভিডিও যেগুলো নাড়াচাড়া করে না, কোনো কিছু নেই, এক জায়গায় ছবির আকারে দাঁড়িয়ে আছে, এই টাইপের যে ভিডিওগুলো তৈরি করবেন, এইগুলো কিন্তু আপনার মনিটাইজ পাবে না। আপনার ভিডিও স্ক্রিন রেকর্ড করলে আপনাকে ওই রেকর্ডে কোনো কিছু দেখাতে হবে। আপনি কি করছেন, লোকজনে কি আপনি শিখাচ্ছেন, এই টাইপের অ্যাক্টিভিটি কিন্তু রাখতে হবে। একটা ছবির উপরে ভয়েস ওভার করে দিলেন এবং সেখানে একটা মিউজিক লাগিয়ে আপলোড করলেন। এরকম করলে কিন্তু মনিটাইজ আপনি জীবনেও কিন্তু পাবেন না। এটা আপনি সবসময় মনে রাখবেন। এই টাইপের ভিডিও আপনারা দিবেন না। তো পরবর্তী আপনার যে ভিডিওটা রয়েছে সেটা হলো অন্যের ভিডিও আপলোড করে দেওয়া। হোক TikTok থেকে ডাউনলোড করেছেন, হোক অন্য কোনো জায়গা থেকে ডাউনলোড করেছেন, কোনো মতে আপনি অন্যের ভিডিও আপনার পেজে ভুলেও আপলোড করবেন না। অনেকে রয়েছে চালাক, যে বলে কি আমরা অন্যের ভিডিও এখন আপলোড করি, ভাইরাল হবে, ফলোয়ার আসবে, কনটেন্ট মনিটাইজ পাওয়ার পর সেই ভিডিওগুলি ডিলিট করব, তাহলে আমাদের মনিটাইজ থাকবে। জিন্দেগিতেও পাবেন না। ওই ভিডিওগুলি আপনি আপলোড করলে আরো আপনার উল্টো মনিটাইজ পলিসি চলে আসবে এবং কি আপনার পেজ বা প্রোফাইলের রেকমেন্ডেশন বন্ধ হয়ে যেতে পারে, ইত্যাদি সমস্যা আপনার হবে। আপনি এগুলো কখনোই করবেন না। অন্যের ভিডিও ভুলেও আপনারা আপলোড করবেন না। তো অবশ্যই এই যে আমি কয়েকটা ভিডিওর কথা বললাম, আপনার পেজ অথবা প্রোফাইলে এই টাইপের ভিডিও থাকলে এক্ষুনি ডিলিট করবেন। এই ভিডিওগুলো যেন আর না থাকে, ভবিষ্যতে আর আপলোড করবেন না। তাহলে আপনারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজ পাবেন সঠিকভাবে এখানে কাজ করলে।